পরিস্থিতি খুবই খারাপ। কয়দিন ধরে টানা বৃষ্টির কারণে যাত্রী খুবই কম রাস্তায়। আর যে চ্যালেঞ্জটা চলতেছে সেই চ্যালেঞ্জের আমার আজকে ৩৯ দিন, ১০০ দিনে ১,০০,০০০ ইনকাম করার চ্যালেঞ্জের। খানিপুর থেকে শৈলা তুইতাল চলে আসছি। খানিপুর থেকে একজন যাত্রী পাইছিলাম, ওই একজন যাত্রী নিয়ে এই তুইতাল চলে আসছি। আর রাস্তায় আরেকটা স্টুডেন্ট পাইছি, তো সে ২০০ টাকার নোট দিতেছে। সকাল সকাল ২০০ টাকার নোট দেওয়া মানে পুরা ভাঙটিগুলা যদি দিয়ে দিই সকাল সকাল, তাহলে বিশাল একটা ধাক্কা। দেখা যাইব কি পরে ৫০ টাকার নোট কেউ যদি দেয়, ওই ৫০ টাকাই আমি ভাঙটি দিতে পারব না, তাই তার কাছে থেকে ১০ টাকায় রেখে দিচ্ছি। ১৫ টাকা ভাড়া হয় অ্যাকচুয়ালি তার। এই টিপে আমার ২০ টাকা ইনকাম হয়েছে, ২৫ টাকা ইনকাম হওয়ার কথা ছিল। যাই হোক, আমি সবসময় যাত্রীদের একটা কথাই বলি, অটোওয়ালাদের ভাঙতি দেওয়ার চেষ্টা করবেন। ১০ টাকার ভাড়া ২০০ টাকা দিবেন না। অনেকে তো ৫০০ টাকার নোট বাইর করে দেয় ১০ টাকার ভাড়া। তাদের মনে হয় ভাড়া দেওয়ার ইচ্ছা থাকে না, যে না ১০ টাকার ভাড়া দিব না, ৫০০ টাকা তো অটোওয়ালা ভাঙতি দিতে পারবো না সকাল সকাল। এরকম অনেক করে, তো তাদের আর কি বলবো। এখন যেতেছি স্ট্যান্ডের দিকে, স্ট্যান্ড করব, এখান থেকে লোক উঠানোর চেষ্টা করব। আজকে নসিবটা মনে হয় অনেক ভালো, সিরিয়ালে গাড়ি লাগাইছি আর ৩জন লোক আসছে, তো ৩জন নিয়ে যাইতেছি বান্দরার দিকে। বৃষ্টির কারণে আমি গাড়ি টান দিই নাই, আমি কই একটু বসে দেখি এখানে লোক আসে কিনা। তো একটু বসছি আর দেখি ৩জন লোক আসছে একসাথে। ভাবছিলাম বান্দরা খুব কম গাড়ি থাকবো বৃষ্টির কারণে, আয়সা দেখি পুরাই উল্টা, গাড়ি আর গাড়ি। দেখেন এত গাড়ি, যে বৃষ্টির মধ্যেও গাড়ি কমে না, কি আর বলুম। বান্দরা স্ট্যান্ডে অনেকক্ষণ বসেছিলাম, লোক নিয়ে যাইতেছি। এই বান্দরা স্ট্যান্ডে বসে থাকা আমার অনেক বিরক্তিকর লাগে। আর দেখেন এই অটোওয়ালারে কী কম, ব্রিজের মধ্যে ওভারটেক করে, যেখানে দুইটা গাড়ি যাইতে কষ্ট হয়। বান্দরা থেকে তুইতাল চলে আসছি। এই টিপে আমার তেমন ইনকাম হয় নাই, মাত্র ৮৫ টাকা ইনকাম হয়েছে। তুইতাল স্ট্যান্ডে একটা গাড়ি আছে, কারণ বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে স্ট্যান্ড করে না, গাড়ির সিরিয়াল লাগায় না। তো আমি একটু সিরিয়ালে বসে দেখি লোক আসে কি না, না আসলে এমনি চলে যাম। প্রচুর বৃষ্টির কারণে ক্যামেরা লাগাইতে পারি নাই। তুইতাল থেকে বান্দরা চলে আসছি, ভালো একটা ইনকাম হয়েছে, ১১৫ টাকার ইনকাম হয়েছে। বান্দরা থেকে তুইতাল চলে আসছি, রীতিমতো ঝড় শুরু হয়ে গেছিলো, তাই ক্যামেরা লাগাই নাই, রিস্ক নেওয়া লাভ নাই, কারণ ক্যামেরা একবার নষ্ট হয়ে গেলে শেষ, আমি একদম শেষ হয়ে যাব। এখন মোটামুটি আকাশ ক্লিয়ার দেখা যাইতেছে, বাট এমনভাবে হঠাৎ করে বৃষ্টি নামে, কি আর বলুম। এখনও পড়তেছে, ভালোই পড়তেছে। দেখেন যাত্রী আইসে, তারপর দেখেন সিট ভিজে, পিছেরও এই দেখেন পানি যায়, পর্দা লাগানোর পরও পানি যায়। এই যে এই দেখেন আমার এই সাইডের সিট, কত পানি। এই ভয়ে আর ক্যামেরা লাগাই না, যদি ক্যামেরার ভিতরে পানি যায়। ইন্টারেস্টিং একটা টিপ মারলাম। তুইতাল স্ট্যান্ড করছিলাম, স্ট্যান্ড করে বসে আসছিলাম, কোনো গাড়ি ছিল না তুইতাল বৃষ্টির কারণে। তো দুইজন যাত্রী আসছে, আইসা বলতেছে আমাদের বাংলা বাজার নামাই দিয়ে আসেন। আমি বললাম আচ্ছা যাই, কারণ এখন লুক নাই এখানে, গাড়িও নাই। তো গেছি, যা বাংলা বাজার গেছি। তারপরে তারা বলল আমাদের একটু সামনে বিলপল্লির রাস্তায় নামাই দিয়ে আসেন। আমি কই আচ্ছা। তো নামাই দিছি, নামাই দেওয়ার পরে ১০০ টাকার নোট দিছে, কয় রাইখা দেন। ৩ কিলোমিটারও রাস্তা হইব না, তো ১০০ টাকা দেওয়া দিছে। তো আমি খুশি হয়ে গেলাম, আমি কই যা, এরকম টিপ তো দরকার আমার, কম রাস্তায় বেশি টাকা। পোলাপানের কি শখ, কি আনন্দ, বৃষ্টি বিলাস করতেছে, তাও আবার মোটর সাইকেলের ব্রিজের মাঝখানে রাইখা। যদি বড় কোনো গাড়ি আসে, যাই হোক, আমি এখন এই যে একটু সামনে চলে যাম। এখন দুইজন যাত্রী পাইছি, তারা বলছে যে একটু সামনে নামাই দিয়ে আসেন, তো তাদের নিয়ে যাইতেছি। আমি শুরুতেই বলছিলাম আজকে ভাগ্যটা মনে হয় আমার ভালো, আর একটা ভালো মানুষের সাথে দেখা হয়েছে। আমি তুইতাল বসছিলাম, সে আসছে, আইসা বলে আমার একটু সামনে নামাই দিবা, স্কুল থেকে একজন স্টুডেন্ট নেব, ওই স্টুডেন্ট নিয়ে ওই সামনে যাম। আমি কই হ্যাঁ, ১ কিলোমিটার, টোটাল ১ কিলোমিটারের রাস্তা হইব। আমি কই আচ্ছা নামাই দেব। গেছি স্কুলের ওইখানে, ১৫ মিনিট লেট হয়েছে দেখা আমারে বলে তুমি কিছু খাই আসো, টাকা সাজছে খাওয়ার জন্য। আমি কিছু খাই নাই, বাট নাইমে ভাড়া দিছে ১১০ টাকা। আমি তাকে বলছি এখানে তো অনেক টাকা, সে বললো রেখে দাও। খানিপুর থেকে বান্দুরা চলে গেছিলাম, বান্দুরা ৩০ টাকা নিয়ে বান্দুরা গেছি, বাট বান্দুরা থেকে আসার পথে
দারুণ দারুণ একটা ইনকাম হয়েছে, কারণ আমি জানি কখন স্কুলের পোলাপানগুলো ছুটি দিব, সেই টাইম দেখে আমি খালি গাড়ি নিয়ে গেছিলাম, রাস্তায় যা পাই তাই ইনকাম হইব। রাস্তায় 30 টাকা পাইছিলাম, আসার পথে 8 জন স্টুডেন্ট নিয়ে আসছে আমি, 8 জন 20 টাকা করে ভাড়া, তো 8 জনের ভাড়া আসে 160 টাকা। তো বান্দরা থেকে ইনকাম হয়েছে 160 টাকার ইনকাম হয়েছে এই তুইতাল পর্যন্ত। এখন আমি যেতেছি স্ট্যান্ডের দিকে, দেখি ওখানে স্ট্যান্ড করব। তুইতাল গাড়ি স্ট্যান্ড করি নাই, কারণ সময় হয়ে গেছিলো লাঞ্চের, তাই বাসায় চলে আসছিলাম। বাসায় এসে লাঞ্চ কইরা গোসল করে এখন বের হয়েছি, এখন বান্দুরার দিকে যাইতেছি। বান্দুরা থেকে যাত্রী উঠাম। এখন সবার বাড়ি ফেরার পালা, তাই ডাইরেক্ট বান্দুরা চলে যেতেছি। এখন দুইতাল যাই নাই আর, বান্দুরা যাই, যাত্রী উঠামু, দেখি কোন জায়গার যাত্রী পাই। ভিতর দিয়ে আসছি, ভাবছি লোক পামু, কারণ ভিতরের ভাড়া হলে 20 টাকা করে আর বাইরের ভাড়া হলে 10 টাকা করে বাইরের রুটের। ভিতরের রুট দিয়ে আসছি, যে রুট দিয়ে খুবই কম গাড়ি চলে, বাট নসিব কী করুম, একজন লোকও পাই নেই, আমার 1 টাকাও ইনকাম হয় নাই। অন্য লাইনে গেছিলাম দাউদপুর 4 জন লোক নিয়ে গেছিলাম। তো ওই টিপ আমার ইনকাম হয়েছে দাউদপুর থেকে 90 টাকার একটা ইনকাম হয়েছে। হ্যাঁ, কোন জায়গাতে আসলাম, তো দাউদপুর থেকে মুন্সিনগর আসছিলাম। একটা মেয়ে নিয়ে আসলো, কয়েকে আমার ভিতরে নামাই দিতে হইব, আমি খাইছে কয়েকে আমি ভাড়া বাড়াই দিই, আমি আর বলি নাই এত দিতে হইব, তো আমি চিনি না, আমি কি বললাম, আমি আচ্ছা। পরে এখানে নিয়ে আসলো, এখানে নিয়ে আসলো 70 টাকা দিল নিয়ে এসে এখানে। যাই, মাশাআল্লাহ ভালো হয়েছে। আর বললো এক রাস্তায় বাইরে যেতে পারবেন আপনি বটতলা দিয়ে। আমি তাই নাকি? হ্যাঁ, আমি ধন্যবাদ। পরে আর গাড়ি ঘোড়াই যাই নাই, অ্যাড দেখানোর রাস্তা দেয় যে বটতলা দেয়া আসলাম। এই দিবে আমার ইনকাম হইল, একটু হিসাব করে যাই, দিল 70 টাকা। একজন নিয়ে আসছিলাম দাঁতপুর ব্রিজের এপার থেকে ওই পার নামছে, দিল 10 টাকা 80 টাকা। আর দুজন নিয়ে আসছিলাম আলালপুর, দিল, তারা দুজন দিল 20 টাকা 10 টাকা 10 টাকা 100 টাকা, 105 টাকার ইনকাম হয়েছে ইউটিউবে। বাসায় চলে যাইতেছি, একটু গাড়ি রাখছিলাম ইয়েতে গ্লাসের মধ্যে, পক্ষীতে কী করছে এই তিন জায়গায়, আর ওই যে ইয়ের মধ্যে শিট হাইকা দিছে। কি আর কোনো, আজকে ইনকাম করছে আমি 1210 টাকা ইনকাম করছি আজকের।